হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আসগরকে বুকের ভিতর নিয়ে যখন ফুরাত নদীর কিনারায় পানির মধ্যে হাতটা লাগায়া দিছে, ওই পানি থেকে আসগর আলী অত্যন্ত খুশি হইয়া গেছে রে। পানির পিপাসায়, পানির পিপাসায় কাতর সন্তান পানি দেখা ও মুসলমান আত্মার মধ্যে শান্তি লেগে গেছে। হুসাইন পানিতে হাত দিয়া কইল, বেটা পানি ল, প্রাণ ভরে খেল, প্রাণ ভরে খেল। দূর থেকে দুষ্ট সেনা তেরে সালাতে যায় আসগর আলীর বুকের মধ্যে, আপনার বাবার বুকের মধ্যে থেকে ডাকতে বলে, বাবাজি এই বুঝি জনমের পানি পান করলাম আমি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আসগর আলী একটা চিৎকার দিয়ে বাবার মুখের দিকে তাকায়। হুসাইন তাকায় দেখে সন্তানের চোখ দুটি বড় বড় হয়ে গেছে। মুসলমান শুনে না, হুসাইন বুকের মধ্যে টাপ দিয়ে কাজ করে, আমি বুঝি জনমের পানি তোরে পান করাইলাম, জীবনের মতো শেষ পানি পান করাইলাম রে। আর কোনদিন আসগর তুই আমার আব্বু বলে ডাকবি না। আমি বাবা মায়ের সন্তানের লাশ কেমনে বহন করি রে। শিশু আসগরের বুকের ভিতর থেকে যখন তীরখানা টান দিছে রে, আসগর আলীর জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। এই দুনিয়া থেকে ধর্ম থেকে চিরবিদায় হয়ে গেছে। বলা যাবে না আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, আমার মালিক, পৃথিবীর মধ্যে সন্তানের লাশ এত ভারী জীবনে বহন করি নাই। যে বাবা আজকে সন্তানের লাশ কাঁধে নিছে, ওই বাবারে জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যে বাগানেরা তার বাবার লাশটা কাঁধে নিছে, ওই বাবার লাশ কাঁধে নিয়ে হাঁটতে পারে না রে জীবনে। বাবার ওই খাইটা খানা গাড়ির মধ্যে ধরে কাঁদার কয়, বাবা তোমার আমি যত্ন করতে পারি নাই, কেমনে মাটি দিব, কেমনে তোমার গোরস্থানে শোয়া দিব। পৃথিবী অল পৃথিবী যেন জমিনটা ভেঙে যেন তার মাথার উপরে পড়ে যায়। হুসাইনি একই কায়দায় কান্দার ডাকতে বলে, আসগর রে তুই আবার বিদায় জানায়া গেলি, আমি কি লইয়া বাঁচব রে, আমি কি লইয়া থাকবো রে আসগর। আসগর রে কে আমার বাবা বলে ডাকবে রে আসগর। এত ভারী শিশু সন্তান, এত ভারী, মুখের মধ্যে সুমা দিয়া আসগর রে বিদায়, ও আসগর চির বিদায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। শিশু সন্তানের লাশখানা নিয়ে রক্ত পড়ে ফুরাত নদীর কিনারে দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে, রক্তের ভিতরে থেকে আওয়াজ আসে, মুহাম্মদ এ নবীর আশিকেরা শোন, এ নবীর আশিকেরা শোন। হুসাইন আহলে বাইতের রক্ত পর্যন্ত নবীরে চিনল, জমিন চিনল নবীরে, আসমান চিনল নবীরে, গোটা কুল কায়নাত চিনল নবীরে। কিন্তু জালিম তোরা চিনলি না, এজিদের দোসরেরা তোরা চিনলি না। তোরা আজ পর্যন্ত আমার নবীরে গালি দিস, আজ পর্যন্ত নবীর আহলে বাইতদেরকে গালি দিস, আজ পর্যন্ত তোরা এজিদের ছাপায় গাছ, আজ পর্যন্ত বড় লম্বা দাড়ি, লম্বা টুপি লাগাইয়া জমিনের মধ্যে জিদের প্রশংসা করিস। তোদের অন্তরে কি একবার মায়া লাগে না?
সওতরে আহলে বায়াত নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, আমি আজ থেকে শপথ করে যাই, জীবন যদি চলে যায় তাদের সঙ্গে কোনো আপোষ নয়, কারণ নিজেদের সঙ্গে কোনো আপোষ নয়, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়, তাদের সঙ্গে কোনো বন্ধুতাই নয়। জীবন দিতে হলে জীবন দিয়ে দেব, তবু ওই নবীর দুশমনের সঙ্গে কোনো বন্ধুতায় আশিকি রাসূলদের হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। একটা চিৎকার মেরে বলি ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ নানাজি, আমি বিদায় বিদায়। যাবার কালে ডাকতে বলে যাইনাব রে, আমি রেখে গেলাম আমার জয়নালকে। আমার জয়নাল বড় অসুস্থ, জয়নালের ঠান্ডা জ্বর লাগছে, জয়নালকে দেখে রাখবি। মদিনার বুকে যদি ফিরে যাও, আমার আল্লাহর নবীর আহলে বায়াত হইয়া আমার বংশধর রেখে গেলাম রাসূলুল্লাহ সত্য ইসলামের জন্য, আমার জয়নালের দিকে লক্ষ্য রাখবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ জয়নাব, ও জয়নাব শুনে রাখো, আর দুইটা কথা বলে যায়। দুইটা কথার একটা কথা হলো, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। সকিনা যদি আমার লাশটাকে সহ্য করতে পারবে না। হুসাইন ডাকতে বলে জয়নাব রে, ওই এজিদের আমারকে হত্যা করে আমার লাশটা ক্ষতবিক্ষত করে ফেলবে, আমার লাশের সঙ্গে অনেক অত্যাচার করবে, আমার এই লাশ কাটা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। যায়নাব রে, আমার সকিনার জন্য আমার লাশ খানা না দেখে, আমার সকিনার দিকে রাখবি যায়নাব। যায়নাব সর্বশেষ একটা কথা বলে যাই রে যায়নাব, সেই কথাটা হলো পৃথিবীর কোন রাজা বাদশার কাছে যদি মক্কা মদিনায় ফিরে যেতে পারো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না। পৃথিবীর কোন মানুষ আমাদের বিচার করবে, তারা বিচার করবে না, আমাদের হত্যাকারীর বিচার করবে না। যদি মদিনায় যেতে পারো, রাসূলুল্লাহর রওজা মুবারককে আমি হুসাইনের সালাম গাড়ি পৌঁছায়া দিও। যায়নাব যদি বেঁচে থাকো রে যায়নাব, যদি তুমি বেঁচে থাকো, যদি মদিনায় ফিরে যেতে পারো, আমার মায়ার নবীর কদমের মধ্যে আমি হুসাইনের সালাম খানি পৌঁছায়া দিও। যায়নাব রে, দেখা হবে আখিরাতে, দেখা হবে হাসরের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এই কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না। কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না। কারবালায় শহীদ হলো ফাতেমার দুলাল, অন্ধকারে আসমান জমিনার, কান্দে সেদিন তরুলতায়, কান্দে সেদিন তরুলতা, দয়া হইল না রে নিষ্ঠুর, তোদের দয়া হইল না। কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না। কারবালায় যাইতে পারলাম না রে, আমি আর জোরে বলেন কারবালা
যাইতে পারলাম না রে আমি ডিয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান এই মুহররমের 10 তারিখ কি ঘটিল রব্বানা কলিজা ফাটিয়া যায় রে শুনলে এমন ঘটনা মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা কলিজা ফাটিয়া যায় রে শুনলে এমন ঘটনা হাসান শহীদ জহর খেয়ে হুসাইন শহীদ কারবালা জয়নাল আবেদীন বন্দী রইল এজিদের জেলখানায় জয়নাল আবেদীন বন্দী রইল এজিদের জেলখানায় মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা নবীর বংশ শহীদ হইল নবীর বংশ ধ্বংস রে করল এজিদের যে সেনা আল্লাহুম্মা কথা বলো ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ মুহররম মাস আশিকদের চোখের পানির মাস মুহররম মাস কান্নার মাস মুহররম মাস দুঃখের মাস এই মাসে মুমিনের দুঃখের আনন্দের মাস না এই মাসটা সুখের মাস না এই মাসটা আশিকদের চোখের পানি ঝরে এই মাসে আসমান জমিন ভারী হয়ে গিয়েছিল এই মাসে বাতাস কাঁদে আয় হুসাইন এই মাসে জমিন কান্দে আয় হুসাইন এই মাসে আকাশ কান্দে আয় হুসাইন এই মাসে আল্লাহর নবীর আশিকেরা কান্দে আয় হুসাইন এজিদের মনে আনন্দ লাগে জোরে বলেন ঠিক কি না আর জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার কাফেলায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না
কোথায় আছেন গো মায়ার নবী হুসাইনের প্রেমিক আমি বলেন কোথায় আছেন গো মায়ার নবী হাসান হুসাইনের প্রেমিক আমি দাও দেখা দাও দয়ালা নবী বলো দাও দেখা দাও দয়ালা নবী দূরে রাইখো না নবী গো দূরে রাইখো না কারবালায় যাইতে পারলাম না রে আমি আরো জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না রক্তে জমিন খুশিতে আনন্দে জিদের দালাল রক্তে জমিন হয়েছিল খুশি হয়েছিল জিদের দালাল আজ তারা আনন্দে মাতে আজ তারা আনন্দে মাতে সইতে পারি না রে আশিক সইতে পারি না কাফেলায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না এর মায়ার নবী ডাকতে বলে দুনিয়ার মুসলমান শুনালো নবী বলে হাসান হুসাইন আমার আমি নবী হাসান হুসাইনের যারা পৃথিবীর বুকে হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হবে আজকে হুসাইনের প্রেম যাদের মধ্যে নাই তারা কেমন মুসলমান যারা হাসানের প্রেম যাদের ভিতরে নাই তারা কেমন মুসলমান নবী নিজেই বলছে শুনলাম হাসান হুসাইন আমার আমি নবী হাসান হুসাইনের যারা হাসান হুসাইনকে ভালোবাসবে এই দুনিয়ার মধ্যে আমি নবীর ভালোবাসা হবে আর নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসর বেঈমান জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন বিবি জাইনাব শোনো একবার মন দিয়া ফেলে চোখের পানি আসে কে সইতে পারি না দুঃখের ছায়া নামলো আজি সারা দুনিয়া সুগীত সাপিয়া গেল সারা দুনিয়া কোথায় রইলা আলী আসগার দেখো একবার
সুগীতে সাপিয়া গেছে, সুগীতে সাপিয়া গেছে সারা দুনিয়া। কান্দের নবীজির দুলাল সইতে পারি না, কাদের নবীজির দুলাল সইতে পারি না। মহব্বতে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা। শুরু হলো কি রে? নবীজির কেরতির কলিজায় দিল যারো আমার নবীজির কেরতির কলিজায় দিল যারো সেরে দিছে বাড়ি ঘর সর করেছেন কান্দনা। আল্লাহুম্মা। মহব্বতে আশেক ভাইরা চোখের পানি ফেলেন, বিফলে যাবে না এই কান্না। ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দয়াল আল্লাহ ডেকে বলে ও আমার ফেরেশতা, আমার আল্লাহ নিজে ডেকে বলে ও আমার ফেরেশতা আমিও পড়ি তোমরাও পড়ো আমার দয়াল নবীর শান মান। আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ। আমি মহরমের আজকে মুসলমান 6 তারিখ, 7 তারিখে তাবুক আনলেন। এই 6 তারিখ দিন অতিবাহিত হয়ে গেল, 7 তারিখে রাত আসলো। আগে মুসলমান ইসলামের মধ্যে রাত হলো আগে, দিন হলো পরে, কারণ ওই 7 তারিখের রাতটা হলো আজকে। 7 তারিখ রাত পড়ে গেছে, সেই 6 তারিখ দিন অতিবাহিত হয়। আমি একদিন দুদিন থেকে যদি শুরু করি আলোচনা লম্বা হয়ে যাবে। গোড়ের থেকে যদি আলোচনা ছোট থেকে আলোচনা করি অনেক বড় লম্বা আলোচনা হয়ে যাবে। আমি আপনাদেরকে সামান্য মূল কথাটা বুঝায়া দিয়ে যাই, সার কথাটা বুঝায়া দিয়ে যাব, মূল কথাটা বুঝায়া দিয়ে যাব। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, সকল বলুন আমিন। মুহররমের 7 তারিখে তাবুক আনলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেলা একজন দুজন নয়, কাফেলায় 70 জন মুসলমান, শিশু আজগার সহ মহিলা সহ যে কাফেলায় গিয়েছিলেন, চিঠি পাঠাইলেন কুফা নগর থেকে, একখান নয় দুখান নয়, কোন কোন কিতাবের মধ্যে পালাম 1200 চিঠি,
কোন কোন জায়গা লেখা আছে মুসলমান। ও মুসলমান 4000 সিটি, কেউ কেউ বলে মুসলমান 1000 সিটি। সব কথার এক কথায় 1200 চিঠি আসিয়া চিঠির মধ্যে মূল কথা ছিল হুসাইন আসো আসো, তোমার নামের উপরে মদিনাওয়ালার উপরে আমরা ঈমান আনবো, মদিনাওয়ালার সত্য ইসলাম আমরা গ্রহণ করব। আয় আয় ছুটে আয়, কালেমা পড়ে আমরা মুসলমান হব, তিন ইসলামের ভিতরে দাখিল হব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। অনেক ইতিহাস, অনেক আলোচনা ইউটিউবের মধ্যে, অনেক উলামা ইকরাম আলোচনা করেছে। আমি গুনাহগার, অনেক আলোচনা আছে। আজকে আমি মূল আলোচনাটা শুরু করি। মুহররমের 7 তারিখ হলো, 8 তারিখ অতিবাহিত হয়ে গেল। 8 তারিখে মুসলমান তাবুর মধ্যে চারিদিকে দেখতে পেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফের সেনারা, এজিদ সেনারা নদীর চারিদিকে ঘিরে বসে আছে। শত শত কাফের সেনারা হাতের মধ্যে তীর, হাতের মধ্যে বল্লম, হাতের মধ্যে তরবারি নিয়ে অসংখ্য কাফের সেনারা বসে আছে। হুসাইন চিন্তা করে আসলাম কালেমার দাওয়াত দিতে, আসলাম রাসূলুল্লাহর সত্যবাদী প্রচারের করার জন্য। আশা পরে দেখলাম কি শুনে আসলাম কি দেখি কি আশ্চর্য হয়ে গেলাম। এ মুসলমান গভীর মনোযোগ, মুহররমের 9 তারিখ হয়ে গেল। বিবি সারা বানু তাবুর ভিতর থেকে ডাকতে বলেন, সকালবেলা মুসলমান শোনো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা ফজরের সালাত বাদে কোরআন শরীফ তেলাওয়াত করত। প্রতিনিয়ত তাবুর মধ্যে তেলাওয়াত করে। তাবুর মধ্যে বিবি ঘরের মধ্যে, নবী মুসলমান শোনো, ও মুসলমান সাহারা বানু কোরআন তেলাওয়াত করে। ও মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করে। ভিতর থেকে সাহারা বানু ডাকতে কয়, বিবি ডাকতে কয়, স্বামী আপনি কোরআন তেলাওয়াত করেন, নামাজ শেষ করে ওজিফা করেন, তাবুর মধ্যে কোনো পানি নাই, একটু পানির ব্যবস্থা করে দেন। আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান আমার আজগার আলী পিপাসায় তার ঠোঁট দুটি শুকায় গেছে, একটু পানি এনে দেন, পানির সন্ধান করে দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির মুখে শুনিয়া, কথা শুনিয়া উনি পানির সন্ধানে রওনা হয়ে গেলেন। ও মুসলমান, ছোট আজগারকে বুকের মধ্যে ধারণ করে মনের আনন্দে ছুটে চারিদিকে তাকায় দেখে পুরা নদীর দুপারে শুধু স্বর্ণ আর স্বর্ণ। এজিদ সেনারা চারিদিকে ঘেরাও করে রাখছে। হুসাইন ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে, এজিদের সেনারা রে, ছোট ছোট মাসুম বাচ্চা পিপাসায় কাতর, একটু পানির সন্ধানে আমি হুসাইন এসেছি, একটু পানি কি তোমরা দেবে না? কই না না, এক ফোঁটা পানি গায়ের মধ্যে রক্ত থাকবে, আমাদের দেহের মধ্যে জান থাকবে, এক ফোঁটা পানি দিতে পারবো না। এটা বারণ কার? এজিদের বারণ। কারণ এজিদ আমাদেরকে বলেছে এক ফোঁটা পানি যেন হুসাইনের শিবিরে পায় না, ওই রাসূলের হাতে পায়ের জন্য পায় না। এ মুসলমান শুনে নাও, আজ সেই মুসলমান হইয়া আজ যারা এজিদের সাফাই গায়, আজ যারা এজিদেরকে রাহমাতুল্লাহ বলে, আমি বলি কেমন মুসলমান শুনে নাও। কারণ এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যে মসজিদের সোয়া লক্ষ মানুষ এক কাতারে নামাজ একবারে জামাতে দাঁড়াইতো, এই মসজিদের ইমাম ছিল এজিদ। দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না, পাগড়ি দেখে ভুলে যাওয়া যাবে না। কারণ তাদের মুখে ছিল, অন্তরে ছিল এক ভাষা, মুখে ছিল একটা ভাষা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। এ ভাই শুনে নাও, যেমন দেখতেছি কয়েকদিন আগে আমরা দেখলাম ফেসবুক খুললেই দেখি এক শিল্পী গান গাইছে। কি বলেছে? কি বলেছে তোমার পীর? কি বলেছে আকাবির? কি বলেছে? বাপ দাদা ও সব কথা ছাড়ো, কুরআন হাদিস দরবা পড়ো। আরে বুকার পণ্ডিত, তোর কথা কিন্তু শুনতে ভালা, ছন্দ ভালা, কিন্তু উদ্দেশ্য খুবই কালা। বলেন ঠিক কিনা? উদ্দেশ্য এত খারাপ,
আমরা মুসলমানের ছেলেরা বুঝতে পারলাম না, কিন্তু নিজে পীর বলল, পীর বলো ফার্সি ভাষা। বাবা অনেক আলোচনার মধ্যে অনেক আলোচনা চলে আসবে, আর আমি কারো গীবাত করে আলোচনা পছন্দ করি না, কারো সমালোচনা আমি গুনাহগার করা পছন্দ করি না। নিজেই তো আলোচনা করার সময় তো পাই না। আপনারা এত কষ্ট করে এসেছেন, আপনাদেরকে কিছু দেওয়ার দরকার, বসেছেন। মুসলমান শুনে নেন, ফার্সি ভাষায় হলো পীর, আরবিতে বলা হয় মুর্শিদ, ইংলিশে বলা হয় গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শুনে নাও, তুমি যার অনুসরণ করো একবার চিন্তা করো, তোমার পীর হলো আবুল আলা মওদুদী। আবুল শব্দের অর্থ পিতা, আলা শব্দের অর্থ উপর, মদুদ শব্দের অর্থ হলো সাহায্যকারী, সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো তোমার পীর। আর এখন তুমি কেমনে দোল্লা বলো পীর পীর বাজান দে বড় 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 কেমনে করে তুমি গজল বানাইলা? তোমার পীর বলেছে, তোমার পীর বলেছে কি? এসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। এই কোরআন হাদিস শিখতে হলে একজন রাহবারের দরকার, আকাবিরের দরকার। তুমি একবার কি জানো না, তুমি একা একা বলছো আমি ভার্সিটির মাল, ভার্সিটিতে পড়ালেখা করেছি, ওই ভার্সিটিতে যাইয়া এবিসিডি শিখেছো। একজন আকাবির ছিল, একজন পীর ছিল। কোরআন বুঝতে হলে তুমি একা একা বোঝো না। এই আকাবির কারে কয় বোঝো নাই, পীর কারে বলে বোঝো নাই, তুমি এই মুরব্বি কারে বলে বোঝো নাই। তোমার মতো তোমার কথা ভালো, কিন্তু উদ্দেশ্য খারাপ। তোমার কথাগুলো মানুষকে পাগল বানাইছো, কিন্তু তোমার উদ্দেশ্যটা ভয়ঙ্কর খারাপ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? বেটা আকাবির কি বলেছে? আকাবির আকাবির যদি না পারো তো কোরআন শিখতে হলে একজন আকাবিরের দরকার আছে কিনা? আছে। কথা বলে আছে। হাঁটা শিখতে হলে একজন কি দরকার? রাহবারের দরকার। আর শিক্ষার জন্য বিদ্যার্জন করতে স্কুল কলেজে টাকা লাগে। তা আকাবির কি বলে সেটা মানা যাবে না। তা কোরআন হাদিস বুঝতে লাগলে আকাবির ছাড়া বোঝা সম্ভব? যেটা বলেন ঠিক কি না? কথা ভালো, উদ্দেশ্য খারাপ। এজিদের আমল দেখতে ভালো, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ। নবীর আহলে বাইতদেরকে ভালোবাসতে পারে না। আমার আল্লাহ বলে হাবিব মিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাক দে বলে হাবিব, আপনার কদমের মধ্যে একদম বেঈমান মুনাফিকরা যাবে। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন না না, ওদের জন্য আমি রেখে দিলাম তুনিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। এখন এজিদকে ভালোবেসে কে কে জাহান্নামে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখা। আয় হায়, এজিদ কেমন ভালো ছিল শুনে নেন। এজিদের সাফাই যারা গায় শুনে নেন। কয় এজিদ কুরআন পড়তো জানি। আমার দেশে অনেক হাফেজে কুরআন আছে, অনেক মুফতি আছে, দাড়ি টুপি দেখেই ভুলে যাওয়া যাবে না। অনেক দাড়িওয়ালার কাছে গুমা আছে, অনেক দাড়িওয়ালার কাছে হিরোইন আছে। কদিন আগে দেখলাম কুরআনের হাফেজ গাজার ব্যবসা করে। এই জন্য মুসলমান বলেই চলবে না, ওর আখলাক, ওর চরিত্র কোথায়। এজিদের দোষ যারা শুনে নেন, এজিদ কুরআনের হাফেজ ছিল, দামেস্কের মসজিদের ইমাম ছিল, কিন্তু সে ছিল নারী লোভী, পৃথিবীর মধ্যে নারী লোভী ছিল। 2 নাম্বার ছিল, তিনি ছিলেন মদখোর, তিনি ছিলেন মুসলমান সুদখোর, তিনি ছিলেন জালিম বাদশা। তার প্রশংসা করে কারা? এই দুনিয়া লোভী যারা। নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা আমার আব্বার কিতাব না, আব্বার কুরআন নয়। আগে বুঝতে হবে কি বলছে। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুর
কুকুরের চরিত্র। ওই কুকুর যেমন মুড়ি পাইলে খুশি হয়, দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এই এজিদের লোকেরা শুধু সম্পদের লোভে হুসাইনের গলায় সেদিন ছুরি লাগায়া দিয়েছিল। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মদ নানাজি, কোথায় রে আমার নানাজি, নানাজি। ওদের দিলে সেদিন মায়া হয় নাই। দুনিয়া লোভী পাষাণ্ডদের অন্তর কাঁদে নাই, দুনিয়া লোভী মানুষদের অন্তর কাঁদে নাই। ওরা মানুষ হত্যা করে, নিত্য করে, নামাজ পড়ে। ও মুসলমান, ইসলাম দুটি খণ্ড হলো, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। ওই ইসলামটা আমরা গ্রহণ করতে চাই যে ইসলামের মধ্যে আছে চোখের পানি, আত্মশুদ্ধি, যে ইসলামের মধ্যে আছে মানবতা, যে ইসলামের মধ্যে আছে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, যে ইসলামের মধ্যে আছে ভালোবাসা, যে ইসলামের মধ্যে আছে প্রেম, যে ইসলামের মধ্যে আছে নারী সতীত্ব বাড়া দিয়া, যে ইসলামের মধ্যে আছে মুসলমান নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, যে ইসলামের মধ্যে আছে হুসাইনি প্রেম, যে ইসলামের মধ্যে আছে নবীদের প্রেম, যে ইসলামের মধ্যে আছে নবীর আহলে বায়াতের প্রেম। এই ইসলামটাকে বুকে ধারণ করতে চাই কি চাই না? জোরে জোরে চিল্লায়া বলেন, চাই কি চাই না? কারবালায় যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি, ৭২ জন যে কাফেলা শিশু আজ গারো সঙ্গেতে যায়, ৭২ জন যে কাফেলা শিশু আজ গারো সঙ্গেতে যায়, ওই কাফেলায় কবুল করো আল্লাহ, ওই কাফেলায় কবুল করো, পুরাও মনের বাসনা। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। দাদু ভাই, এই হুসাইনের প্রেমে যার চোখ দিয়া মাছের চোখে একটু পানি গড়ায়া পড়বে, আমার নবীজি তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে যাব, বলছি আলোচনা অনেক লম্বা আলোচনা, ২-৪ রাত, ২-৪ গত ১০ ঘন্টা আপনাদেরকে নিয়ে বললে কিছু আইডিয়া দিতে পারবো। আমি তো মাঝখানে চলে গেছি যাতে বোঝানোর জন্য। যদি আমি মূল আলোচনা করতে গেলে ২-৪ ঘন্টা আমাকে সময় দিতে হবে, কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে এই সময়ও দিতে পারবো না। একটু মহব্বতে বলেন, কাফেলায় যাইতে পারলাম না রে আমি, বিনয় করি শ্যামর তোরে, মারিস না তুই আর আমারে, বিনয় করি শ্যামর তোরে, মারিস না তুই আর আমারে, কান্নার আওয়াজ শুনি আমি, কান্নার আওয়াজ শুনি আমি, কান্দে রে জাইনাল রে আমার, কান্দে রে জাইনাল। কারবালায় যাইতে পারলাম না রে আমি, মহব্বতে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি, নিশুতুর তোরে বিনয় করি, সালাস না ওই বিশ্বের সুরি,
নিষ্ঠুর তোরে বিনাই করি সালাস ওই বিশ্বের ডাকিতেছে মোর নানা জান ডাকিতে মোর নানা জান শুনতে দেওয়া মায়ের ও নিষ্ঠুর শুনতে দেওয়া মায় কারবালা যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম কারবালা যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না কোথায় আছেন গো মায়ার নবী হুসাইনের প্রেমিক আমি কোথায় আছেন গো মায়ার নবী হুসাইনের প্রেমিক আমি দাও দেখা দাও দয়াল নবী বলো দাও দেখা দূরে রাইখো না যে আমায় দূরে রাইখো না কারবালায় যাইতে পারলাম না আমি যাইতে পারলাম না এ দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আসগরকে বুকের ভিতর নিয়ে যখন ফুরাত নদীর কিনারায় পানির মধ্যে হাত লাগায়া দিছে ওই পানি থেকে আসগর আলী অত্যন্ত খুশি হইয়া গেছে রে পানির পিপাসায় পানির পিপাসায় কাতর সন্তান পানি দেখা আত্ম ও মুসলমান আত্মার মধ্যে শান্তি লেগে গেছে হুসাইন পানিতে হাত দিয়া কইল বেটা পানি ল প্রাণ ভরে খেল প্রাণ ভরে খেল দূর থেকে দুষ্ট সেনা তেরে সালাতে আসগর আলীর বুকের মধ্যে আপনার বাবার বুকের মধ্যে থেকে ডাকতে বলো বাবাজি এই বুঝি জানাবের পানি পান করলাম আমি জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার আসগর আলী একটা চিৎকার দিয়ে বাবার মুখের দিকে তাকায় হুসাইন তাকায় দেখে সন্তানের চোখ দুটি বড় বড় হয়ে গেছে মুসলমান শুনে না হুসাইন বুকের মধ্যে টাপ দিয়ে কাজ করে আমি বুঝি জনমের পানি তোরে পান করাইলাম জীবনের মতো শেষ পানি পান করাইলাম রে আর কোনদিন আসগার তুই আমার আব্বু বলে ডাকবি না আমি বাবা মায়ের সন্তানের লাশ কেমনে বহন করি রে শিশু আসগারের বুকের ভিতর থেকে যখন তীরখানা টান দিছে রে আসগারের জিহ্বাটা বাইর হয়ে গেছে কলিজাটা বাইর হয়ে গেছে এই দুনিয়া থেকে ধর্ম থেকে চির বিদায় হয়ে গেছে বলা যাবে না আল্লাহু আকবার জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার হুসাইন ডাকতে বলে আমার মালিক পৃথিবীর মধ্যে সন্তানের লাশ এত ভারী জীবনে বহন করি নাই যে বাবা আজকে সন্তানের লাশ কাঁধে নিছে ওই বাবারে জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী সন্তানের লাশ কত ভারী যে বাগানেরা তার বাবার লাশটা কাঁধে নিছে ওই বাবার লাশ কাঁধে নিয়ে হাঁটতে পারে না রে জীবনে বাবার ওই খাইটা খানা গাড়ির মধ্যে ধরে কান্দার কয় বাবা তোমার আমি যত্ন করতে পারি নাই কেমনে মাটি দিব কেমনে তোমার গোরস্থানে শোয়া দিব
পৃথিবী অল পৃথিবী যেন এই জমিনটা ভেঙে যেন তার মাথার উপরে পড়ে যায়। হুসাইন একই কায়দায় কান্দার ডাকতে বলে, আজগার রে তুই আবার বিদায় জানায়া গেলি, আমি কি লইয়া বাঁচব রে, আমি কি লইয়া থাকবো রে আজগার, আজগার রে কে আমার বাবা বলে ডাকবে রে আজগার। এত ভারী শিশু সন্তান, এত ভারী, মুখের মধ্যে সুমা দিয়া আজগার রে বিদায়, ও আজগার চির বিদায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যে সন্তানের লাশখানা নিয়ে রক্ত পড়ে ফুরাত নদীর কিনারে দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে, রক্তের ভিতরে থেকে আওয়াজ আসে, মুহাম্মাদ, এ নবীর আশিকেরা শোন, এ নবীর আশিকেরা শোন। হুসাইন আহলে বাইতের রক্ত পর্যন্ত নবীরে চিনল, জমিন চিনল নবীরে, আসমান চিনল নবীরে, গোটা কুল কায়নাত চিনল নবীরে। কিন্তু জালিম তোরা চিনলি না, এজিদের দোসরেরা তোরা চিনলি না। তোরা আজ পর্যন্ত আমার নবীরে গালি দিস, আজ পর্যন্ত নবীর আহলে বাইতদেরকে গালি দিস, আজ পর্যন্ত তোরা এজিদের ছাপায় গাছ, আজ পর্যন্ত বড় লম্বা দাড়ি, লম্বা টুপি লাগাইয়া জমিনের মধ্যে জিদের প্রশংসা করিস। তোদের অন্তরে কি একবার মায়া লাগে না? তোর আহলে বাইত, নবীর আহলে বাইতদেরকে যারা হত্যা করলো, আমি আজ থেকে শপথ করে যাই, জীবন যদি চলে যায় তাদের সঙ্গে কোনো আপোষ নয়, কারণ এজিদের সঙ্গে কোনো আপোষ নয়, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়, তাদের সঙ্গে কোনো বন্ধুতাই নয়। জীবন দিতে হলে জীবন দিয়ে দেব, তবু ওই নবীর দুশমনের সঙ্গে কোনো বন্ধুতায় আশিক রাসূলদের হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওই বুঝি রে কারবালার মাতম জারি শোনা যায়, আরে ওই বুঝি রে কারবালার মাতম জারি শোনা যায়। কান্দের সকিনা বিবি আর কান্দের আসমান নিষ্ঠুর তুরা দয়া নাই, একটু তোদের ওই বুঝিরে কারবালারি মাতম জানি শোনা যায়, ওই বুঝিরে হুসাইনের কান্না আশিক শুনতে পায়, আশিক শুনতে পায়, মাশুক শুনতে পায়। তোমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন ডাকতে বলে, সারা বানুরা কোথায় রে বিবি সারা বানু? জনমের মতো পানি পান করেছে শিশু আজগার, আর জীবনে মা বলে ডাকবে না, আর জীবনে কোনদিন পানি চাইবে না। সারাবান তাবুর ভিতর থেকে বাইর হয়ে আসে, দেখে সন্তানকে বুকের সনে ধরে হুসাইন চোখের পানিগুলো ফেলে, কিন্তু জমিনের ভিতরে তাজা রক্ত টপ টপ করে পড়ে। একটু চিৎকার দিয়ে বলে, স্বামী কি হয়েছে? আমার কলিজার টুকরা
আমাকে মা বলে ডাকবে না, আর কোনদিন আমি হুসাইনকে বাবা বলে ডাকবে না। আমার নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে এজিদ সেনারা একটু পিপাসার পানির বদলে তীর লাগায়া কলিজাটা বাইর হয়ে গেছে। সারা বানু তাকায় দেখে সন্তানের জিহ্বাখানা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে কাঁদে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি নিয়ে গেলা, আমি মা হয়ে কেমনে সহ্য করো, আমি মা হয়ে সইতে পারি না, আমি মা হয়ে বলতে পারি না। চোখের পানি ছেড়ে কান্না ধরে দিল। ভিতর থেকে আলী আকবর কান্নার আওয়াজ শুনতে পায়। আলী আকবর একটা দড়ি এসে বলে, মা কান্নার আওয়াজ শুনতে পায়, কি হয়েছে বলো গো মা। তার মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। আলী আকবর কয়, মা তোমার তো এত জোরে কান্না কখনো শুনি নাই, তুমি এত বিনয় বিনয় কেন কাঁদো? মা মা গো কি হয়েছে মা? ডাকতে বলে, সারা বানু বাবা আলী আকবর দেখ, তাকায়া দেখ, তাবুর ভিতরে তাকায়া দেখ, জনমের মতো আলী আসগর বিদায় নিছে। আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনদিন আমাকে মা বলে ডাকবে না, আর কোনদিন বাবা বলে ডাকবে না। পিপাসার পানি চেয়েছিল, পানি দিতে পারি না, পানির বদলে তীরের আঘাত খাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিছি। আমি জনম দুঃখিনী মা, সইতে পারি না সন্তান হারা বেদনা। মা পাগলিনী কান্দে সন্তানের মায়ায়। মারামের 9 তারিখে আলী আকবর ডাকতে বলে, মা মা গো বিদায় দাও, বিদায় দাও, আমি যাব আমার ভাইকে যারা হত্যা করেছে, আমার ভাইকে যারা বিদায় করে দিছে, আমি তাদের প্রতিশোধ নিব। যতক্ষণ পর্যন্ত ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে না পারবো গো মা, এই জমিনের মধ্যে আমি ফিরে আইব না, কারণ আমি ভাই হয়ে ভাইয়ের প্রতিশোধ নিব। ও মুসলমান শোনো, আজ তোমরা নীরবতা পালন করো, কেন করো বুঝে আসে না রে মুসলমান। আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে, এজিদ সেনাদের সঙ্গে লড়লেন, কিছু সৈন্যের সঙ্গে লড়লেন, লড়ার পর অনেক সৈন্য হত্যা করলেন। এজিদ সেনাদের কিছু হত্যা করলেন। এ মুসলমান পিপাসা এবং কাতর হয়ে গেলেন, দৌড়ে ছুটে আসলেন তাঁবুর মধ্যে। ডাকতে বলে, মা একটু পানি দাও, কারণ আমি বড় ক্লান্ত, অনেক সৈন্যের সঙ্গে মোকাবেলা করেছি, অনেককে আমি শহীদ করে দিয়েছি, মা গো একটু পানি দাও, তাড়াতাড়ি করে দাও, আমার ভাইয়ের দোষীদেরকে, ভাইয়ের হত্যাকারীদের আমি চিরবিদায় করে দিব। আলী আকবরের মুখে পানির শব্দ শুনে জনম দুঃখিনী মাত্র চিৎকার বলে, আলী আকবর পানি যদি দিতে পারতাম, ওই দুধের শুধু কলিজার টুকরা কারণের মৃত্যুতেও দেখা লাগতো না। ওই পানি যদি দিতে পারতাম রে আলী আকবর, তোর ভাইকে হারা দিতে হতো না। আমি দুঃখিনী মা, তোর কই থেকে পানি দিব? পানি নাই, পানি নাই। পানির পিপাসায় কাতর আলী আকবর মায়ের পায়ে সালাম করে মাকে কদম বুসি করে। আমার দেশের শরীয়তের মৌলবী আবেদ মার্কা মৌলবী এখন কয় কদম বুসি জায়েজ নয়, বলে মুরব্বিদের কদম বুসি করা যাবে না, আলেম ওলামাদের কদম বুসি করা যাবে না। বিয়াদব মার্কা আলেম, বিয়াদব মার্কা মৌলবী। শুনে নাও, শুনে নাও। আলী আকবর মায়ের পায়ে শপথ করিয়া, মায়ের পায়ে চুম্মা লাগাইয়া ডাকতে কয়, মা বিদায়, যদি দেখা হবে আখিরাতে মা হাসরের ময়দানে। আরে হাসরের ময়দানে দেখা হবে, জনম দুঃখিনী মা দাও বিদায়। আলী আকবর কি
বিদায় দিলেন মুসলমান শোনো মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেলেন এজিদ সেনাদের সঙ্গে মোকাবেলা করার জন্য অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করে চির বিদায় হয়ে গেলেন আলী আকবর বিদায় হয়ে গেলেন আলী আকবরের রক্ত নিয়ে খেলা করলে এজিদ সেনারা কতই না আনন্দ করলো আলী আকবরের দুখানা টুকরা টুকরা করে ফেললো আলী আকবরের দুখানা জমিনের মধ্যে পড়ে রয়েছে খবর আসলো হুসাইন তুমি তাঁবুর মধ্যে বসে আছো তোমার ছোট পুত্র শহীদ হয় ফুরাত নদীর কিনারায় বড় পুত্র শহীদ হয় এদের হাতে লাশ পড়ে আছে বালুর ময়দানে তোমার কলিজার টুকরা সন্তানের লাশের সঙ্গে উপহাস করা হয় হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদ নানাজি আর আমার ধৈর্য ধরতে পারলাম আল্লাহ আমি যাব যুদ্ধের ময়দানে জীবনকে বাজি রেখে আমি যাব যুদ্ধের ময়দানে জীবনটা ঠেলে দেওয়ার জন্য হুসাইন ডাকতে বলে জয়নাব কোথায় রে জয়নাব জয়নাব তাঁবুর ভিতর থেকে এক দৌড়ে আসলেন হুসাইনের সামনে ডাকতে বলে জয়নাব কিছু কথা আমি তোরে বলে যাই রে জয়নাব জয়নাব আর আমি তাঁবুর মধ্যে থাকতে পারলাম না আমার আকবর বুঝি আর দুনিয়ায় নাই আমার আকবরের অপরাধ শুধু কালেমার দাওয়াত দিয়া এসেছিলাম তাদের ভালো আমন্ত্রণ তো পাইয়া দাওয়াত পেয়ে ও মুসলমান শুনে নাও রক্ত নিয়ে তারা খেলা করে আমাদের জীবন নিয়ে খেলা করে জয়নাব রে আমি যাব যুদ্ধের ময়দানে জয়নাব কয় না আপনি যুদ্ধের ময়দানে যেন না চলে যান মদিনায় হুসাইন কয় না না আমি এসেছি সত্য ইসলামের দাওয়াত নিয়ে জীবনের বিনিময় হলে রাসূলুল্লাহর সত্য কালিমার দাওয়াত আমি দিয়ে যাব কারণ সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আয় হুসাইন আয় রে হাসান কাঁদে বাংলার মুসলমান বলো আয় হুসাইন কাঁদে বাংলার মুসলমান বলো আয় হুসাইন রে হাসান কাঁদে বাংলার মুসলমান কোথায় রে মা জননী কান্দে আপনার নয়ন মনি কোথায় রে ফাতেমা জননী এরে কান্দে আপনার নয়ন মনি নিষ্ঠুরের আমার লোতারে নিষ্ঠুরের আমার লোতারে দয়া নাই হয় আয় হুসাইন আয় রে হাসান কান্দে ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমান বলো আয় হুসাইন আয় রে হাসান কান্দে সরাইলের মুসলমান বলো আয় হুসাইন আয় রে হাসান কান্দে সিলেট বিভাগের মুসলমান আয় হুসাইন আয় রে হাসান কান্দে চট্টগ্রাম বিভাগের আশিকান আল্লাহুম্মা জোরে এ ভাইরা আমার বন্ধুরা হুসাইন ডাকতে বলে যাই না অতেরি না আর সময় নাই তাড়াতাড়ি আয় আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো জয়নাব পাগড়ি মুবারক নিয়ে আসলেন ডাকতে বলে হুজুর এই লন পাগড়ি
রাসূলুল্লাহর পাক মোবারক হাতের মধ্যে নিয়া হুসাইন একটা চিৎকার দিয়ে বলে, কোথায় রে আমার দুঃখী নানাজি, উম্মতের কান্ডারি আমার নানাজি, তোমার পাগড়ি মোবারক আমি হুসাইনের হাতের মধ্যে নিলাম। নানাজি যাই আমি যুদ্ধের ময়দানে, নানাজি তোমার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করি, জীবন দিয়ে হলো প্রমাণ করে দিব আমরা তোমারে ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, যাইনাব রে, আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত শেরে খোদা তালির জুলফিকার মুবারক আনা হলো। হুসাইন হাতের মধ্যে জুলফিকার খানা নিলেন, চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিয়া ডাকতে বলে, বাবাজি এই লইলাম আপনার জুলফিকার মুবারক, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে গো বাবাজি, যতক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে বেঁচে আছি, সত্য ইসলামের জন্য জীবনকে বাজি রাখবো, জীবন কুরবানি করে দিব, তবু তরবারি ছাড়ি না জানার বাবাজি। আজকে আপনার ওই জুলফিকার মুবারক আমি হাতের মধ্যে লাগায় নিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, যায়নাব আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা না হলো, এক হাতের মধ্যে হুসাইনের ডান হাতে তরবারি, বাম হাতে আমির হামজার মুসলমান বল্লভখানা, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক। এই পাগড়ি মাথার মধ্যে নিয়ে একটা চিৎকার করে বলে, ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ, নানাজি আমি বিদায় বিদায়। যাবার কালে ডাকতে বলে, যাইনাব রে, আমি রেখে গেলাম আমার জয়নালকে, আমার জয়নাল বড় অসুস্থ, জয়নালের ঠান্ডা জ্বর লাগছে, জয়নালকে দেখে রাখবি, মদিনার বুকে যদি ফিরে যাও, আমার আল্লাহর নবীর আহলে বায়াত হইয়া আমার বংশধর রেখে গেলাম রাসূলুল্লাহ সত্য ইসলামের জন্য, আমার জয়নালের দিকে লক্ষ্য রাখবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যায়নাব, ও যায়নাব শুনে রাখো, আর দুইটা কথা বলে যায়। দুইটা কথার একটা কথা হলো, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। সকিনা যদি আমার লাশ দেখে সহ্য করতে পারবে না। হুসাইন ডাকতে বলে, যায়নাব রে, ওই এজিদের আমারকে খতম করে আমার লাশটা ক্ষতবিক্ষত করে ফেলবে, আমার লাশের সঙ্গে অনেক অত্যাচার করবে, আমার এই লাশ কানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। যায়নাব রে, আমার সকিনার জন্য আমার লাশ কানা না দেখে, আমার সকিনার দিকে রাখবি যায়নাব। যায়নাব সর্বশেষ একটা কথা বলে যাই রে যায়নাব, সেই কথাটা হলো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে যদি মক্কা মদিনায় ফিরে যেতে পারো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না। পৃথিবীর কোন মানুষ আমাদের বিচার করবে, তারা বিচার করবে না, আমাদের হত্যাকারীর বিচার করবে না। যদি মদিনায় যেতে পারো, রাসূলুল্লাহর রওজা মুবারককে আমি হুসাইনের সালাম গাড়ি পৌঁছায়া দিও। যায়নাব যদি বেঁচে থাকো রে যায়নাব, যদি তুমি বেঁচে থাকো, যদি মদিনায় ফিরে যেতে পারো, আমার মায়ার নবীর কদমের মধ্যে আমি হুসাইনের সালাম খানি পৌঁছায়া দিও।
দেখা হবে আখিরাতে, দেখা হবে হাসরের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, শহীদ হলো ফাতেমার দুলাল, অন্ধকারে আসমান জমিনার, কান্দে সেদিন তরুলতায়, কান্দে সেদিন তরুলতা, দয়া হইল না রে নিষ্ঠুর, তোদের দয়া হইল না কারবালায়, যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন কারবালা, যাইতে পারলাম না রে আমি। এই দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতের মধ্যে নিয়ে যুদ্ধের মাঠে রওনা দিয়েছে। ওই দিন ছিল 10ই মুহররম, বার ছিল শুক্রবার। এই মুহররমের 10 তারিখে মুসলমান যুদ্ধ সংগঠিত হলো। কাফের সৈন্যদের সঙ্গে ইজিদি সৈন্যদের সঙ্গে মোকাবেলা হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন একা কতগুলো শহীদ করে দিলেন, শাহাদাত বরণ করলেন। মুসলমান, মুসলমানদের কিছু শহীদ হলেন, কাফেরেরা কিছু হত্যা করা হলো, কাফেরদেরকে চিরবিদায় করে দেয়া হলো কিছু। হুসাইনের গায়ের মধ্যে তীরের আঘাত লাগলো, বল্লভের আঘাত লাগলো, তরবারির আঘাত লাগলো, গোড়া থেকে হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল। হুসাইন পড়ে যাওয়ার পর মুসলমান শোনো, ওই মসজিদ থেকে বাইরে হয়ে আসলেন মসজিদের মুসল্লি, নাম হলো মুসলমান শেমর। তিনিও নামাজ কত ইবাদত কত ছিলেন, কিন্তু মুসলমান মুসলমান শুনে নাও, উনি আসিয়া হুসাইনের বুকের পরে চেপে ধরলেন। হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন আজ তোরে কে বাঁচাইবে? আজকে তোকে কে আমার হাত থেকে বাঁচাইবে? আজকে আমি তোমাকে মারবো, আমি বিশাল রাজত্বের মালিক হব, সম্পদের মালিক হব, এজিদের কাছে বড় প্রাইজ পাবো, পুরস্কার পাবো। শেমরকে অনুরোধ করে, শেমরে আমারে মারিস না, আমারে মারিস না, আমি তো কোনো অপরাধ করি না, অন্যায় করি নাই, তোকে কোনো কষ্ট দিই নাই, তোকে আমি আঘাত করি না, শেমর আমাকে তুই মারিস না। শেমরের দিলে কোনো দয়া হয় না। শেমর পল্লব দিয়া হুসাইনের বুকের মধ্যে খুঁচাইতে লাগলো। এক একটা খুঁচা মারে আর ডাকতে বলে, নানাজি আমি হুসাইন আর সইতে পারি না, নানা গো নানা, তোর হুসাইন আজ কান্দে, নানা রে আমি আর পারি না। দুনিয়ার মুসলমান নবীর মনোযোগ, কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো দয়া হলো না। হুসাইন কাঁদতে বলে, ডাকতে বলে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন চুমা
বিনাই করি নিষ্ঠুর তোমারে মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে আরে ওই যে দেখি ডাকিতেছে ওই যে দেখি ডাকিতেছে নানাজি আমার ওই যে দেখি ডাকিতেছে নানাজি আমার ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে চালাও সুরি আমারি গলা এ গলাতে দিছেন চুমা আমারি নানায় বলেনি গলাতে দিছেন চুমা আমার নানা রে ধীরে ধীরে চালাও সুরি নিষ্ঠুর ধীরে ধীরে চালাও সুরি আমারি গলা জয়নাল আবেদিনের কান্না শুনতে দেও আমায় জয়নাল আবেদিনের কান্না শুনতে দেও আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন কত ন্যায় বিনয় করলো কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো মায়া হলো না কোনো দয়া হলো না ওনার অন্তরের মধ্যে শুধু মারবে অর্থের জন্য পাগল সম্পদের জন্য পাগল এক চুলু মায়া হলো না এক চুলু দয়া হলো না আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর শ্যামল তুই আমাকে মেরে ফেলবি তোর দিলে মায়া নাই আমি তোরে চিনতে পেরেছি আমার নানাজি শব্দের মধ্যে বলেছিল ওই মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগাইছে আমি বুঝতে পেরেছি তুই সেই কালো ডোরা কাটা কুকুর সুতরাং তোকে যতই আমি বুঝাই কোনো লাভ নাই কোনো লাভ নাই তুই আমাকে মেরে ফেলবি রে নিষ্ঠুর তবে আর কষ্ট দিস না আমি ধৈর্য ধরতে পারি না আমাকে আর কষ্ট দিস না আমাকে তুই বিদায় করে দে শ্যামল ডাকতে বলে হুসাইন তোমার গর্দানের মধ্যে সুই চালাই কিন্তু পশম পর্যন্ত কাটে না তোমাকে এত কষ্ট দিই বল্লভ দিয়া বুকের মধ্যে খোঁচা দিই রে হুসাইন তবু তোমার কলিজা তোমার জানটা বাইর হয় না তোমার কাল্লা কাটতে পারি না হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর শোন পৃথিবীর কোন অস্ত্র দিয়ে আমার গলা কাটা সম্ভব হবে না রে পৃথিবীর কোন অস্ত্র দিয়া আমি হুসাইনের কাল্লা কাটা সম্ভব হবে না যদি কাটতেই হয় রে নিষ্ঠুর এই হলকমের উপরে হলকমের নিচে আমার নানাজি সুমা দিছে হলকমের উপর দিয়া ছুরি চালায়া দাও যে সুমা লাগছে আমার নানাজির আমার গলার মধ্যে এই গলা পৃথিবীর কোন অস্ত্র দিয়ে কাটা সম্ভব নাই তুমি আমাকে যেহেতু মেরেই ফেলবে আর বাঁচতে দিবা না আমার আর কষ্ট দিস না আমার এই হলকমের উপর দিয়ে ছুরি চালায়া দাও হুসাইনের কথা শুনিয়া শ্যামল দিল ছুরি চালাইয়া হুসাইন গেল চির বিদায় হইয়া জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার এর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে লাল হইল কারবালার এই যে ছেনা সে মরে সে চালাই ছুরি হুসাইনের গলে এই যে দেশে না সে মরে সে চালাই ছুরি হুসাইনের গলে আরে অর্থের লোভে মারলো তারে অর্থের লোভে মারলো তারে দয়া নাই হয় রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান এ মুসলমান কবির মনোযোগ ইবনে জিয়াদ বলে দুনিয়ার মানুষ শোনো আমি
আমি দেখি ঘুমায় আছি, আমার নবী রওজা থেকে স্বপ্নের মধ্যে দেখি রে রাসূলুল্লাহ রওজা থেকে একটা চিৎকার মেরে ডাকতে বলে, হুসাইন আয় হুসাইন। আমি রওজা পাক থেকে দেখি, স্বপ্নে দেখি রাসূলুল্লাহ ডাকতে বলে, জিহাদ ইবনে জিহাদ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, মক্কা মদিনার মানুষদেরকে জানায়া দে আমার হুসাইন আর দুনিয়ায় নাই। আমার হুসাইনকে চির বিদায় করে দিছে নিষ্ঠুর জিদের দোসরেরা। মক্কা মদিনার মানুষদের জানায়া দাও আমার হুসাইন আর নাই নাই নাই, চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঐতিহাসিক গণ বলেন, শুনলাম মুসলমান শোনো, হুসাইনকে মেরে শুধু ক্ষান্ত হয় না, হুসাইনের গায়ের মধ্যে 21টা তরবারির আঘাত, 72টা তীরের আঘাত, মুসলমান 33টা বল্লভের আঘাত। হুসাইনের গায়ের মধ্যে এত বড় তীর লাগানো হয়েছিল, তাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় না, গায়ের কাপড়টা পর্যন্ত খুলে ফেলেছে, পণ্যের কাপড়টা খুলে ফেলেছে। ইন্তেকালের পর হুসাইনকে হত্যা করে 70টা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হয়েছে। হুসাইনের গোশতগুলো জমিনের মধ্যে পড়েছে, ওই রক্তের ওই গোশতের টুকরাগুলো ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান বলে করুণ সুরে হুসাইনের গোশতগুলো কেঁদেছে। কিন্তু নিষ্ঠুর এজিদের দিলে কোনো মায়া হয় নাই, ওর বংশদের কোনো দিলে মায়া হয় নাই। ও মুসলমান শুনে নাও, এত আঘাত করেছিল, শুধু তাই নয়, হুসাইনের কাল্লা কাটিয়া তরবারির উপরে মাথার উপরে দিয়া থুতু নিক্ষেপ করা হয়েছিল। হুসাইনের লাশের উপরে কতই না মুসলমান আঘাত করা হয়েছিল, কতই না বেইজ্জতি করা হয়েছিল। আজ যারা মুসলমানের রক্ত যাদের দেহের মধ্যে বয়, আমি অনুরোধ করব এজিদের সঙ্গে কোনো আপোষ নয়। যারা হুসাইনকে হুসাইনের দেহের উপরে এত আঘাত করলো, মৃত্যুর পরও এত নির্যাতন করলো, যার গোশতের সঙ্গে গায়ের গোশতের টুকরা লাগাও বেঈমানি করেছিল, ও মুসলমান শোনো, তাদের সঙ্গে কোনো আপোষ নয়। জীবন যদি চলে যায় তবু এজিদের সঙ্গে কোনো আপোষ নাই। জোরে জোরে বলো ঠিক কিনা? ওদের বাহিনীর সঙ্গে কোনো আপোষ নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে জোরে বলো না আমিন। এ মুসলমান, গভীর মনোযোগ, মূল কথাটা আমি আলোচনা করে যাই, শোনো। আর কয়েক মিনিট কথা বলবো, এই কয়েক মিনিটের মধ্যে আমি মূল কথাটা আমি আপনাদেরকে জানাবো। কিয়ামতের ময়দানে মুসলমান শুনে নেন মূল কাহিনীটা, মূল কারবালার ইতিহাসটা। মহব্বত থাকলে কি হবে বলেছেন নবীজি, বলেছেন মুসলমান শুনে নাও, হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের কিয়ামতের ময়দানে ওই কারবালা, মুসলমান শুনে নাও, আরশ মহল্লার মালিকের কাছে দরখাস্ত করবেন, হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা ডাকতে বলে, আল্লাহ আমি কি অপরাধ করেছি যারা আমার সন্তান হত্যা করলো, আমি তাদের বিচার চাই। মূল ইতিহাসটা আজকে বলে যায়, শুনে নাও। মূল কারণটা আমি আপনাদেরকে জানায় দিয়ে যাই, কয়েক মিনিটের মধ্যে আমি জানায় দিয়ে যাই। এদিকে কান্দে নূরের নবী, রহমতের নবী, আমার নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী কান্দে উম্মতের মায়ায়, ফাতেমা কান্দে সন্তানের মায়ায়। সন্তান বলে, আল্লাহ এক হাতে ফাতেমার বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা, এই দুটি হাতে, এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা। ডাকতে বলে, পরওয়ারদিগার আলম, আমার মালিক, আমি কি অপরাধ করেছি যারা আমার সন্তানকে বিষ পান করে মারলো, আমি তাদের হত্যাকারীর বিচার চাই। যারা আমার সন্তানকে, যারা দুনিয়ার মধ্যে শহীদ করে দিল, তাদের আমি বিচার চাই। আল্লাহ আমি ফাতেমা আজকে দুঃখিনী মা,
আমি কি অপরাধ করেছি যারা আমার স্বামীকে হত্যা করলো, যারা আমার কলিজার টুকরা সন্তান হত্যা করলো। আমি ফাতেমা তাদের বিচার চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও নবী গো আমরা গুনাহগারে বলো সালাতু সালাম জানাই আপনার উপরে বলো সালাতু সালাম ওরে নবী গো ও নবী উম্মতের কান্ডারি আপনি ওই না পরপারে, উম্মতের কান্ডারি নবী ওই না কঠিন দিনে। দয়া করো দয়াল নবী দয়া করো দয়াল নবী আমি পাপী মরে নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগারে বলো হয় আমরা গুনাহগার গনবী গারে নবী গো। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম আবার আমি নবী বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। সুতরাং সেই নবীর উপরে প্রশংসা করে শেষ হবে না, সেই নবীর গুণগান গেয়ে শেষ হবে না। আমার সাথে সাথে আবার বলেন সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার উপরে বলো সালাতু সালাম ওরে নবী গো আমরা ওরে আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগারে বলো আমরা গারে নবী গো ও নবী ওলি আল্লাহর মুরিদ আমরা এই নাই জগতে। ও নবী কামেল পীরের মুরিদ আমরা এই নাই জগতে। দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী একটিবার আমারে নবী গো। অগয় আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে নবী গো। সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার উপরে বলো সালাতু সালাম আপনার উপরে নবী গো। ও নবী পর্ব যেদিন ধরায় আমি হাসরের ময়দানে, অগ পর্ব যেদিন ধরায় আমি বিচারের ময়দানে। তরাইও দয়াল নবী তরাইও দয়াল নবী এই নাই পাপীরে নবী গো। অগয় আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে নবী গো। এই দুনিয়ার মুসলমান এরা জিব্রিল না বলবে হাবিব আপনি কাঁদেন উম্মতের মায়া ইয়া রব্বি হাবলি উম্মতি নবী গো। ওদিকে আপনার কন্যা
এক হাতে রক্ত মাখা জামা, এক হাতে বিষের পেয়ালা, বিচারের দাবি লইয়া কান্দে আরশ মোল্লার কাছে। আল্লাহর নবী দৌড়ায় আসে, সেটাকে ফাতেমার চোখে পানি, ফাতেমা গোড়ায় গোড়ায় কান্দে আর ডাকতে বলে, আমি ফাতেমা কি অপরাধ করেছিলাম রে? আজ সন্তানের রক্ত মাখা জামা আমার হাতের মধ্যে, আমি ফাতেমা কি অপরাধ করেছিলাম? সন্তানকে বিষ পান করায় হত্যা করেছে। আল্লাহ, এই হত্যাকারীর বিচার চাই আমি তোমার দরবারে। নবীজি ডাকতে কয়, ফাতেমা রে, আমি কাঁদি উম্মতের মায়ায়, আমি কাঁদি উম্মতের মায়ায়, তুমি কাঁদো আমার উম্মতের বিচারের দাবি করে রে ফাতিমা। ফাতিমা রে, ও ফাতিমা, আমার উম্মতের যদি বিচার হয় আমি কেমনে সহ্য করব রে? ফাতিমা ডাক দেখায়, বাবাজি, আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আপনার কি আলীর জন্য মায়া লাগে না? আমি ফাতিমার জন্য কি মায়া লাগে না? আমার নবী কয়, ফাতিমার না না, আমি কাঁদি আমার পাপী উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এই নবীজির শানের কথা বলবো রে কারে? বলো নবীজির প্রেমের কথা, এরে নবীজির শানের কথা বলবো রে কারে? বলো নবীজির প্রেমের কথা। হাসান হোসেন দুজনে নবীর উম্মতের জন্যে, হাসান হোসেন দুজনে নবীর উম্মতের জন্যে মা জননী দিলেন কোরবান করে, মা জননী দিলেন সেদিন কোরবান করে। নবীজির শানের কথা বল পরে কারে? বলো নবীজির প্রেমের কথা বল। নবীর বংশ দেওয়ানা, জঙ্গলাই ঠিকানা, নবীর বংশ দেওয়ানা, জঙ্গলাই ঠিকানা। ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে? ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে? নবীজির প্রেমের কথা বল। অনেক গজল গায়ে ফেললাম আজকে, একেবারে অনেকদিন পরে গজল গাই না। 4 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে একটা গজল গাই না। আজকে অনেকগুলো সঙ্গীত গাইলাম শুধু সোহাদায়ে কারবালা স্মরণের জন্য। বলেন নবীজির প্রেমের কথা বল, আরো জোরে নবীজির শানের কথা। এর লাইলা আর কালেমা পড়েন যত উলামা, লাইলা আর কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, জবান করবে বাহির আল্লাহ। নবীজির শানের কথা বলবো, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মাটির ঘরে, থাকিতে হবে মারে মাটির ঘরে। আরে নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মাটির ঘরে। নবীজির প্রেমের কথা বল, মহব্বতে বলেন না নবীজির প্রেমের কথা। ইলাহি আলামিন উম্মতের জাবিন, ইলাহি আলামিন উম্মতের জাবিন, তরাইবে দয়াল নবী কঠিন বিপদে, তরাইবে দয়াল নবী কঠিন বিপদে। নবীজির শানের কথা বল, আরো জোরে বলি নবীজির প্রেমের কথা বল বলে, নবীজির প্রেমের কথা বল।
শেষ করা যাবে নবীর প্রেম বইলা? কারে বইলা শেষ করব রে? সম্ভব না। এ মুসলমান গভীর মনোযোগ। আমার ফাতেমা ডাকতে বলে, বাবাজি আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না, আপনার উম্মতের কান্না দেখে আমি ফাতেমা সইতে পারি না রে বাবাজি, কথা দিলাম আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। এমন সময় একদল আশিক ডাকতে বলে, নবী গো আমাদেরকে একটু দয়া করে আমাদেরকে পার করে দাও। নবী বলবে, তোমরা কারা? বলবে, হুজুর আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, এজিদের পক্ষেও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, আমরা ছিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার নবী বলবে, উম্মতিরা দূর হয়ে যাও, আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না, বাধাও দিব না, তোমরা দূর হয়ে যাও। আমার হুসাইনের কান্না আমি নবী সইতে পারি না রে, হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না। ওদিন যদি তোমরা হুসাইনের পক্ষে থাকতে আমার হুসাইন কিভাবে হত্যা করতে পারতো না? জোরে জোরে বলো আল্লাহু আকবার। এমন সময় একদল লোক দৌড়ে আসবে, বলবে, নবী গো আমাদেরকে একটু দয়া করবেন। নবী বলবে, তোমরা কারা? বলে, হুজুর আমরা এজিদের পক্ষে ছিলাম, কিন্তু হুসাইনের পক্ষে ছিলাম না। এজিদের পক্ষে ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, হুসাইনের গায়ে একটা আঘাত করি নাই, আজকে আমাদের দয়া করেন। নবী কয়, দূর হয়ে যাও সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কারণ আমি তোমাদের সাহায্য করব না। আমার হুসাইনের ওই কান্না আমি নবী সইতে পারি না। আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, তোমাদের দিলে মায়া হয় না, আমি নবী তোমাদেরকে সাহায্য করব না। সর্বশেষ কথা কারবালার শুনেন বাবা। আল্লাহর নবীর কাছে একদল লোক যা বলবে, হুজুর আমাদেরকে আপনি দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলে, হুজুর আমরা তারা যখন শুহাদায়ে কারবালা আমরা দেখি নাই, আমরা হুসাইনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই, তবে উলামায়ে কেরাম যখন কারবালার ওয়াজ করত, যখন আলেম উলামা শুহাদায়ে কারবালার বয়ান করত, ওই হুসাইনের ওই করুণ কাহিনী শুনে আমরা চোখের পানি ধরে রাখতে পারি না রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি না, তবে হুসাইনের ওই মর্মান্তিক ঘটনা শোনা পর চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নবী বলবে, আয় আয়। আমি নবী হাত দুখানা বাড়ায় দিলাম। যারা আমার হুসাইনের জন্য, হুসাইনের মহব্বত অন্তরে নিয়ে যাদের মাসির চোখের মতো একটু পানি গড়াইয়া পড়ছে, আমি নবী ওয়াদা করলাম আজকে তাদের হাত ধরে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আর কি জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার? হুসাইনের আলোচনা হই না, কারবালার ওয়াজ হই না, তার চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে। সর্বশেষ আর কথা হলো নবীজি তাদের হাত ধরে জান্নাতে দিবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনটে দল হবে, ওই দলে ওই হুসাইনের প্রেমিকরা নবী তাদেরকে নিয়ে নবী জান্নাতে চলে যাবে। মূল কথা হলো, এই জন্য আমি আপনাদেরকে বলি যে এই মাসটা চোখের পানি ফেলবেন বেশি বেশি করে। আমার সময় শেষ, 5 মিনিট বেশি হয়ে গেছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই মাসে বেশি বেশি কাঁদবেন, চোখের পানি ছাড়বেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আমরা যেন হুসাইনের প্রেম বুকে ধারণ করতে পারি।